পাপা আসছে না এখনো? চলো আমরা একটু ওদিক থেকে হাম্বু দেখে আসি। হ্যাঁ, একটু ঘুমে দিলে কি হতো শোনা? ওই দেখো কালুগুলো তোমাকে দেখে দৌড়ে আসছে। এই যে দেখো জেঠু, আরে কত বড় বক রে সোনা। এখানে আসলে তো অনেক কিছু দেখা যায়। জেঠু টাটা দিচ্ছি তোমাকে। কি হাঁচি রে আমার পুতুলটা, কি হাঁচি। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। তো সকাল প্রায় 7:30 থেকে জেগে আছি। এই পুতুলটাকে নিয়ে আমি কি করে কাজকর্ম করি বলো তো। ঘুমোচ্ছিল, আমি উঠলেই ও উঠে পড়ে। তারপর যখন পুরো গভীর ঘুমে মগ্ন, তখন ভাবলাম একটু মায়ের কাছে দিয়ে আসি। 9:30 বাজে, এভাবে কি বসে থাকা যায় বলো, কাম কাজ ফেলে। তো ঘুমন্ত অবস্থায় মায়ের ঘরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে গেছে। বাস হলো আমার কাজের 12টা। তারপরে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে গেলাম রাস্তায়। ওই সামনে একটু মোড়ে, ওখানে দাঁড়ালে অনেক মানুষের সঙ্গেও দেখা হয়। গরু, বাছুর, কুকুর, বক, ছাগল সব কিছুর সঙ্গেই দেখা হয়। তো একটুক্ষণ দাঁড়িয়ে চলে এসেছি, উনি আসতে চাইছিলেন না। তো এখন এসছি, এখন ওনাকে নিয়ে নিই, দেখি কতটুকু এগোনো যায়। আর সে পাপা তো এখনও আসেনি, ও এলে তারপরে একটা কাজের ধুম লেগে যায়। খুশি দেখো, একটা পাখি দেখেছে এখানে। আজকে ভেবেছিলাম রাতে যেহেতু সবজি কেটে রেখেছি, ও আসার আগে আমি অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা তৈরি করে রাখবো। হ্যাঁ, তোমার কাজ করতে হবে না, দুধটা নিয়ে ঘরে ঢুকছি। আপাতত বন্ধুরা এনার জায়গা এখানে, কিন্তু স্থির থাকে না জানো। এটা চালানো শুরু করে, আর আমি চাই না এটা চালিয়েও হাঁটা শিখুক। আর পাকাতে পা চলে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। তো আমি তাড়াতাড়ি রান্নাঘরে কাজকর্ম শুরু করে দিই। বাবা আমি আছি। একটাতে কড়াই চাপিয়ে দিলাম। হ্যাঁ বাবা, ডিম ভেজেছিলাম তাই কড়াইটাতে একটু তেল তেলে দেখতে পারছো। আর দুধটা বসিয়ে দিচ্ছি, দেখি একটু রুটি করতে পারি আয়ুষকে খাওয়ানোর জন্য। কড়াইয়ে বন্ধুরা কালো জিরা, একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট সবজিটা দিয়ে নুন হলুদটা দিয়েছি। আর দুধটা বসিয়ে এই যে দেখো বেলার চাটাটা ধুয়েছি। এইটুকু করতে করতেই না আয়ুষ অনেক সবার কম্বল থেকে পাকাতে চলে এসেছিলো, তাই আপাতত কোলেই নিয়ে এসেছি। এখন তো আর তেল ছিটকানোর ভয় নেই, তাই এখন কোলে নিয়েই কাজগুলো করছি। আর যে পাপা ফোন করেছে, ও 10-15 মিনিটের মধ্যেই বাড়ি চলে আসবে। পাপা নড়বে না কিন্তু। হ্যাঁ, আমি বন্ধুরা কড়াইয়ে নাড়ছি, আর ও এক মনে তাকিয়ে আছে কড়াইয়ের দিকে। বাস এবারে একটু ঢাকা দিয়ে রাখি। দেখো বন্ধুরা, কোয়াশ, আলু, তারপর গাজর আর টমেটো দিয়েছিলাম। তার উপর মটরশুঁটিটা দেওয়া বেশি সুন্দর লাগছে না সবজিটা দেখতে। তোমাকে বলছি না পনির আনবা না, তোমরা খাও না। তাই ঠিক আছে, আলু বসায় দিব এখনই। দেখো বন্ধুরা, মাখা মাখা করে তরকারিটা নামিয়ে নিয়েছি। এদিকে তাও বসিয়ে দিলাম। আয়েশের পাপার কোলে দিয়ে একটুখানি আটা মেখে নিয়েছি। সামান্য আটা মাখা ছিল, ওটা হচ্ছে ওর জন্য পরোটা করেছি, ময়ান দেওয়া ছিল। আর এদিকে দেখো পনির এনেছে, তো এই তো পনির, এই পনিরটা রান্না করার জন্য ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। তো এবার তাড়াতাড়ি রুটি পরোটাটা সেঁকে নিচ্ছি। প্রথমে রুটিটা করব, তারপর পরোটা। বাবা দেখো বন্ধুরা, লাথি দেয় না বাবা। পরোটা করেছি আর ওর জন্য ছোট ছোট রুটি করেছি, আমার জন্য 2টো রুটি করেছি। আর সে ঠামি আর পাপার জন্য করেছি পরোটা। আর সে পাপা যাবে মিষ্টি আনতে। খাবার কি রুচি, বাবা পা সরাও, ওর পা দেখতে পাচ্ছ, কোলে রয়েছে কিন্তু। এইবার বন্ধুরা ওকে কোলে নিয়ে বিছানাটা ভাঁজ করার চেষ্টা করছি। আমি পরোটা করছি দেখা তোমার ছেলে আয়সা বসছিল, তারপরে আবার গিয়া মিষ্টি আনছে। একটু তরকারি টেস্ট করতে পারতাম। এখন আমার রুটি মা আস্তে আস্তে ভালোই নরম হয়। দেখলা বোধহয় বেশি মিষ্টি হবে না। আয় আঙুল কামড়াচ্ছিস কেন? মা দিব কাশিকুল। দেখলাম না তো, আপেলের মতো তো। আমি তো খাবো না সরস্বতী পূজার আগে। মা সেই হয়েছে পনিরটা, দারুণ হয়েছে, দারুণ। হোটেল পিছনে পড়ে যাবে। আমার দেখা ভাত খেতে ইচ্ছে করতেছে আবার। ঢাকতেছি মামি। মা মামিকে না করবা তো, এখানে ঝাড়ু রাখতে কেমন দেখা যায়। মাঝখানে উঠানে ঝাড়ুটা ঝুলতে থাকে, ভীষণ বাজে লাগে।
তো ওইভাবে ঝোলায় রাখা। তুমি স্নানে যাও গা মা, আমার হয়ে গেছে, ও ঘুমাইছে এখন আর চিন্তা নাই। গতকাল তো বন্ধুরা সূর্যি মামার দেখা পাওয়া যায়নি, সমস্ত ভেজা জামা কাপড় একদম স্তূপ হয়েছিল। আজকে একদিনের রোদে সব একদম শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে। তো আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আজকে এখনও খাওয়াইনি, ও ঘুম থেকে উঠেছে মাত্র, ওকে বাবার কাছে রেখে চলে এসছে এক ছুটে ছাদে, কারণ এই জামা কাপড়গুলোই একটু বাদেই তো কুয়াশা পড়তে শুরু করবে। যতই রোদ থাকুক না কেন, শীতকাল কুয়াশাটা বিকেল থেকেই শুরু হয়ে যায় পড়া। তো জামা কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছি, দুটো বেড়াল ঝগড়া লেগেছে। এখন তো এই দোলনাটাতে রাখবো, তারপরে রাতে ও ঘুমোলে পরে সব ভাজ করবো। আয়ুষকে একটুখানি খাবার খাইয়ে বন্ধুরা নিজের খাবার রেডি করছি। আজকে নিরামিষ রান্না, কিন্তু সব খুব ইয়াম্মি হয়েছে। এই যে দেখো, পনিরটা মা দুর্দান্ত রান্না করেছেন, আর হয়েছে ফুলকপির পকোড়া, আর মুসুর ডাল হয়েছে। মুসুর ডালটা আজকে বেশ কদিন বাদেই হয়েছে ধনেপাতা দিয়ে। আর ফ্রিজে না একটু চাটনি ছিল, আমি মনে হয় কবে বানিয়েছিলাম ভুলে গেছি, ওই চাটনিটা বের করেছি। যেহেতু নিরামিষ দিনে একটু চাটনি হলে খেতে আরও বেশি ভালো লাগে। কেন খাও নাই? আমি বের করে রাখছি, সব একবারে নিয়ে চলে যাব টিভির ঘরে। মা টিভি দেখছেন, টিভি দেখতে দেখতে খাবো। একা একা টেবিলে বসে না ভালো লাগে না খেতে। বাস নিরামিষ থালি সাজিয়ে নিয়েছি। সন্ধ্যের পর 7টা-8টার দিকে না বন্ধুরা আজ প্রতিদিন একটু ঘুম হয়, ওই আধ ঘন্টা 40 মিনিট, বড় জোর 1 ঘন্টা খুব কমই ঘুম হয়। তো এই ঘুমটা যদি ওর হয় তাহলে রাতেরবেলা একটু খাওয়াতে পারি, তা না হলে সারাটা রাত ও না খেয়েই থাকে। আজকে এমন অবস্থা হয়েছে, এই যে এত ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিছুতেই ঘুমোচ্ছে না। ও দাঁড়াচ্ছে, ও খেলতে চাইছে, এই করতে করতে বন্ধুরা আমারই ঘুম পেয়ে গেছে। দেখো আমার পরিস্থিতি, আমিও ওর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত ও কখন ঘুমালো বলো তো? 9:30টার দিকে ওর চোখটা একটু লাগলো, তারপর ওর পাপা আসার পর আবার উঠে পড়ছে। তো তারপর ওর পাপা একটু ঝাঁকি টাকি দিয়ে ঘুম পাড়ালো, আর আমি না বিছানা ছেড়ে উঠতে পারছি না। সে কোন সকালে উঠি না, কোনোদিন তো আর শোয়ার সুযোগ হয় না, আবার সেই রাত 1:30, 2টো, 2:30 কখন ঘুমোই কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই আজকে সুযোগ পেয়ে না মনে হচ্ছিলো ঘুমিয়ে থাকি, অনেক কষ্টে বিছানা ছেড়ে উঠলাম। এখন রান্নাঘরে ঢুকে কাজ করার মতো ক্ষমতা নেই যদি আমি চোখে মুখে একটু ভালো করে জল ছিটিয়ে না দিই, কারণ রাতের খাবারের তো ব্যবস্থা করা হয়নি এখনও। এসে বাবা বলছে কিছু করতে হবে না, দুপুরে যা আছে তাতেই হয়ে যাবে, কিন্তু তা করলে তো আর হবে না। খাবে কি দিয়ে যদি কিছু না তৈরি করি? ডাল আছে আর পনির আছে, একটা কিছু তো ভাজা টাজা করতেই হবে বলো। যা ঠান্ডা জল চোখে দিয়েছি, ঘুম এখন পালাতে বাধ্য। কেমন বাইরে? এবার বাইরের দুনিয়ায় কিছুই বুঝতেছি না। এইবার কি গতবার থেকেই? যাও একটু শুয়ে থাকো, হয়ে যাবে, আমার বেশি টাইম লাগবে না। রান্নাঘরে ঢুকেই বন্ধুরা সবার আগে একটা ওভেনে, মানে যেটা বড় ওভেন, ওটাতে ভাত বসালাম, আর ছোট ওভেনটাতে তাওয়া বসিয়ে একের পর এক গরম করে যাচ্ছি। ডাল গরম করলাম, পনির গরম করলাম, তারপর ওই যে আড়াইশের যে ভাতটা ছিল ওটা একটু গরম করে নিচ্ছি, একদমই নরম ভাত, ওটা জানোই আমি খাবো। আর ভাবলাম যে বেগুন ভাজি তাড়াতাড়ি হয়ে যাবে, তো ফ্রিজ খুলে দেখি পেঁয়াজ কলি আছে, তাই বেগুন না ভেজে আর সেমি না করে ফটাফট একটু পেঁয়াজ কলি আলু কেটে নিলাম, পেঁয়াজ কলি আর আলু ভেজে নেব। দুটো পকোড়া ছিল, এটাও একটু ভেজে রাখলাম, এটা মাকেই দেব, মায়েরই অত্যন্ত পছন্দের। তো এবার ভাজাটা হলে ব্যাস কমপ্লিট। একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। সন্ধ্যের দিকে না বন্ধুরা খুব খিদে পেয়েছিল, তো ভেবেছিলাম কিছু খাবো, কিছু বলতে আজকে খুব মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা আর আমার শ্রীমানের জন্য সম্ভব হয়ে ওঠেনি, কিছুতেই ঘুমোচ্ছিল না। আমি পেঁয়াজ কলিটা না একটু পরে দিয়ে থাকি, তোমরা কে কীভাবে দাও আমাকে একটু জানিও, কীভাবে দিলে ভালো হয়। নতুন আলু ভাজা পোড়ানোর থেকে তাড়াতাড়ি হয়, পেঁয়াজ কলিও নরম, তো ভেবেছিলাম এর সঙ্গে একটু মটরশুঁটি দেবো, একদমই ভুলে গেছে। এখন তো হয়ে গেছে, এখন আর দেওয়ার উপায় নেই।
ওই মাকে ডাকো। আজকে বন্ধুরা সব কাজে ওলট পালট লেগে গেছে। আইস তো অসময়ে ঘুমিয়েছে, 11টা বেজে গেছে, তবু ওঠার নাম নেই। তো আমার শাশুড়িমা বললেন তুমিও একটু খেয়ে নাও। তো একসঙ্গে তিনজনে খাবার নিয়েছি। আমি চলে গেছি ওর ঘরে, ও ঘুমোচ্ছিল, ওকে পাহারাও দিচ্ছিলাম আর তাড়াতাড়ি খাচ্ছিলামও। আমি যখন লাস্ট খাবারটা মুখে দেবো তখনই ও উঠে পড়েছে। উঠে সঙ্গে সঙ্গে বিছানায় আমায় দেখতে না পেয়ে, আমি যে পাশ থেকে আওয়াজ দিচ্ছি তবুও কানে নিচ্ছে না, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। দৌড়ঝাঁপ করে আমি মুখটাও কুলকুচি করিনি, কোনো মতে হাতটা ধুয়ে ছুটে গিয়ে ওকে নিয়েছি। তারপর ওর খাবারটা আমি আগেই বাটি টাটি সব রেডি করে রেখেছিলাম, একটুখানি খাবার নিয়েছে। সারাটা রাত না খেয়ে থাকলে না ও একদম মানে ছটফট করতে থাকে ঘুমের মধ্যে। পেটে তো খিদেটা থাকে, তো খেতে চায় না জোর করে, তবুও যতটুকু মুখে তুলতে পারি ততটুকুই শান্তি আর কি। তো একটুখানি খাবার অনেক কষ্টে ওকে খাওয়ালাম মোবাইল টোবাইল দেখিয়ে। এখন আছে পাপার কাছে। আমি বাসনপত্রগুলো ভেবেছিলাম রাতে কিছুটা মেজে রাখবো, সেটা সম্ভব হলো না, ভিজিয়ে রেখেছি। টেবিলেও বন্ধুরা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাড়াতাড়ি করে এখন এসে সব গোছালাম। রাতে কাজকর্মগুলো এগিয়ে রাখলে সকালটা একটু শান্তিতে কাজ করতে পারি, আর সব কাজ যদি ফেলে রাখি না সকালে দৌড়ঝাঁপটা আরও বেড়ে যায়। একটুখানি ছোলার ডাল বন্ধুরা ভিজিয়ে রাখছি, এটা সকালে কাজে লাগবে। কাল তো রোববার, অনেক দিন থেকে এসে পাপাকে লুচি খাওয়াই না, তো একটু ছোলার ডাল ভিজিয়ে রাখলাম। ডালটা দিয়ে কিছু একটা করব, একটু লুচি করার প্ল্যান আছে। রাতে ভেবেছিলাম আটা মেখে রাখবো, এখন আয়ুষ না কান্না করছে, তাই ওর বাবা চিৎকার চেঁচামেচি করছে, সব কাজ ফেলে ওর কাছে যেতে বলছে। তো তাই আর আটা মাখা হলো না, ওই সকালে দৌড়ঝাঁপ করেই করতে হবে। একটু আধটু আকারেও বসিয়ে রাখবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে প্লিজ সবাই পাশে থেকো। কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।